তো আমি এখানে সকাল সকাল চান করে এসেছি, কারণ আমি কবে থেকে ভাবছি মাথা ঘষবো, অনেক ময়লা হয়েছিল। তো আজকে মাথাটা ঘষেই নিলাম। তো চান করতে যাওয়ার আগে না আমি এখানে ভাত বানিয়ে দিয়ে গেছিলাম। তো এখানে এই তরকারিটা মানে দুটো রকমের তরকারি না আমার দুদিনের জন্য বানিয়ে রেখেছিলাম, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই ডাঁটা চচ্চড়িটাও আগের দিনের বানিয়ে রেখেছিলাম, দুদিনেরই জন্য হয়ে যাবে। তো এইগুলো বানাবার পরে না মেয়ের জন্য কি বানাবো, তো ভাবলাম একটু মুসুর ডাল ওর জন্য সিদ্ধ বসিয়ে দিই, কারণ ও তো মানে কী দিয়ে ঝোল, তো ঝাল দিয়ে বানিয়েছি, ঝাল একটু হয়েছে, খেতে পারবে না। তো ভাবলাম তারপরে না আমি এগুলো করতে করতে ভাবছি যে কী একটু ভাজা বানাই। তো দেখছি যে ফ্রিজের মধ্যে না অনেকগুলো আমি মানে এই বৃহস্পতিবারে গিয়ে অনেকগুলো বেগুন এনেছিলাম। তো এই বেগুনগুলোকে ভাবলাম একটু অন্য রকমের বেগুনই বানার যাক। তারপরে আমি বেসন মানে ব্যাটারটা বানিয়ে নিলাম। তারপরে বেগুনগুলোকে ডিজাইন মতন কেটে নিয়েছিলাম। এটা না আমি মানে ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম। তো এরকম ডিজাইন করে কেটে নিয়েছি। তারপরে না একটা কী হয়েছে না, একটু ভেঙে গেছিলো, ওটা বেশি কেটে দিয়েছিলাম পিছন দিক থেকে, তো ভেঙে গেছিলো। তারপরে এখানে তেল গরম হয়েছিল না, একটা না আমি দিয়েছিলাম, তো ওটা না অল্প অল্প করে মানে হচ্ছে, তেলটা গরম হয়েছিল না ভালোভাবে। তারপরে আবার সেকেন্ডটা একটা দিয়ে দিলাম, যেটা ভেঙে গেছিলো, ওটা দিয়ে মানে এগুলোকে না একটু ছড়িয়ে মতন দিলে কি হয় না, একটু ফুল টাইপের হয়ে করে মানে ভাজা হয়, একটু ফুল ডিজাইন হয়ে যায়। এই যে একটু আমি মানে যেগুলো আমার ছড়ানো হয়নি ওগুলো মানে পুরো ইয়ে হয়ে গেছে। তো এইটা সব দেখতে দেখতে আমার সব বেগুনি ভাজাও হয়ে গেছে। তো এই বেগুনিগুলো ভাজতে ভাজতে রান্নাঘরে যা এত গরম, প্রচুর মানে চান করে এসেছি, তাও লাগছে না যে চান করে এসেছি, এতটাই গরম, পুরো ঘেমে আমার কি অবস্থা, মানে এতটাই গরম রান্নাঘরে। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।